ক্ষমা আমরা কেন করব? তাহলে দেখি বন্ধুরা, একটা ঘটনার মাধ্যমে বুঝে নিই ক্ষমা আমরা কেন করব। বেশ কিছুদিন আগে সমাজের একজন বেশ নামজাদা ভদ্রলোকের নামে আমি একবার অনেক বড় কথা, ভুল কথা প্রচার করে ফেলেছিলাম। আর কথাটা অবশ্য মিথ্যে। ভদ্রলোক সমাজে অনেক প্রভাবশালীও বটে। ওই ঘটনার পরবর্তীকালে রাস্তায় হঠাৎ একদিন সেই ব্যক্তির মুখোমুখি হয়ে পড়েছিলাম। কিন্তু সেই ব্যক্তি তার প্রতি অত বড় ঘটনার পরিপ্রেক্ষিতে কটূক্তি না করে, আমাকে অসম্মান বা কোনো রকম সমস্যায় না ফেলে শুধু জিজ্ঞেস করলেন যে তার নামে আমি কেন অপপ্রচার করেছি, আর বললেন কাজটা ঠিক হয়নি। কিন্তু এইরকম কয়েকটা কথা বলে চলে গেলেন। আমি তো অবাক হয়ে গেলাম। ওই ঘটনার পর আমার খুব অনুশোচনা হলো। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে মুখে ওনার কাছে ক্ষমা চাইব। আর কয়েকদিন পর ওনার কাছে গেলাম ক্ষমা প্রার্থী হয়ে। আবার উনি একই প্রশ্ন বারবার শোনালেন। সেদিন বুঝলাম আমার করা খারাপ কাজের দরুন ওই ব্যক্তি প্রচণ্ড অপমানিত হয়েছেন। উনি বললেন, খারাপ পথে না চলে নিজে সৎ পথে চলো, সব ঠিক হবে ধীরে ধীরে। আর আমাকে চলে যেতে বললেন। যদিও সেদিনও ওনার পজিশন ছিল প্রতিশোধ নেওয়ার মতো, কিন্তু তিনি তা করলেন না। বুঝলাম যে কত বড় মনের ব্যক্তি না হলে কেউ কাউকে নাগালের মধ্যে পেয়েও শাস্তি না দিয়ে ছেড়ে দেয়, তাও আবার সমস্ত রকম ক্ষমতা থাকা সত্ত্বেও। বন্ধুরা, এই ঘটনার থেকে যা শিক্ষা পেয়েছি তাই আপনাদের সামনে বলছি। তো বন্ধুরা, জীবনের অবকাশে চ্যানেলে আমি পুলকের সকলকে নমস্কার ও স্বাগত জানাই প্রথমে। তো আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং কমেন্ট বক্সে প্লিজ আপনারা লিখে জানাবেন যে আপনারা কি কি ধরনের ভিডিও পেতে চান। তাহলে আমারও একটু সুবিধা হবে যে আরও নতুন ভিডিও বানাতে, নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে। আচ্ছা, ধরুন কেউ আপনাকে গালি দিল, কিংবা আপনার ক্ষতি করলো, বা আপনাকে মারলো বা অপমান করলো। আপনার তো তার প্রতি সাংঘাতিক রাগ হবে, আর হওয়াটাই তো স্বাভাবিক। আর যতদিন না এর কোনো একটা ভিত করতে পারবেন, ততদিন এই রাগ মনের মধ্যে পাক খাবে, ঠিক পেটে গ্যাস অম্বলের মতো। তো বন্ধুরা, বিষয়টা হলো, আপনি যতদিন ওই রাগ মনের মধ্যে পুষে রাখবেন, ততদিন কিন্তু আপনার নিজের মানসিক চাপ বাড়বে। আপনি নিজেই মনের ভেতর ভেতর পুড়তে থাকবেন। এ তো আপনারই ক্ষতি। যদি ওই রাগ পুষে না রেখে একটু মাথা ঠান্ডা করে সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন, দেখবেন তাকে ক্ষমা করার পর থেকে ঘটনাটার আপনাকে আগের মতন ডিস্টার্ব করছে না। তারপর দেখবেন আপনি ভুলতে শুরু করেছেন ব্যাপারটা। আপনি নিজের কাজে মনোনিবেশ করতে পারছেন, নিজের জীবন নিয়ে ভাবতে পারছেন। আসলে আমি নিজে এরকম সমস্যায় ভুগেছিলাম। আমার সাথেও একটা অপমানজনক ঘটনা ঘটতে আমিও বিশাল রেগে গিয়েছিলাম। দিন চারেক বাদে সেই ছেলেটা আমার সাথে দেখা করতে আসে, এবং ভুল হয়েছে বলতে আমিও তাকে ক্ষমা না করে পারলাম না। কিন্তু ক্ষমা করার কয়েকদিন পর বুঝলাম আমার বেশ ইজি ফিল হচ্ছে। তখন বুঝলাম যে আমাকে যে ব্যক্তি ক্ষমা করেছিলেন সেই ব্যক্তিও নিশ্চয় খুব সুখে আছেন। দেখবেন শরীরের কোনো জায়গায় চুলকানি হলে আমরা সেই জায়গাটা খুব করে চুলকে দিই। তারপর দেখি জায়গাটা সাংঘাতিকভাবে ফুলে উঠেছে, রক্ত বেরোচ্ছে, একেবারে বিশ্রী ব্যাপার। কিন্তু আমি এটা না করে যদি কোনো প্রতিষেধক লাগাতাম ওই জায়গাটায়, তো ওই জায়গাটা ধীরে ধীরে ভালো হয়ে যেত। কাউকে ক্ষমা করা হলো সেই প্রতিষেধক যা আমার বিষাক্ত মনটাকে ভালো করে দেবে, খুশি করবে, আমাকে মন হালকা করে তুলবে। আচ্ছা ভাবুন তো, খারাপ কাজ করলো অন্য কেউ, দোষ করলো অন্য কেউ, আর সেই কারণে আমার মানসিক শান্তিতে কেন বিঘ্ন ঘটবে? আমি কিন্তু সবসময় এটাই ভাবছি যে ওই ব্যক্তি যিনি এত সহজে আমার মতন এক তুচ্ছ মানুষকে এত অনায়াসে কিভাবে ক্ষমা করলেন। আমি হাজারো চিন্তা করছি ক্ষমা পাওয়া সত্ত্বেও, আর যে ব্যক্তি আমাকে ক্ষমা করলেন সেই ব্যক্তি সব কিছু ভুলে নিজের খুশিতে আছেন। তাহলে বলুন তো, ক্ষমা যে করে সে কত লাভবান, কত উদারতা থাকলে তবেই সে এমন বড় কাজটা করতে পারে। আর একটা দিক, আমাকে ক্ষমা করার ফলে সেই ব্যক্তির পরিচয়টা সমাজে আরও বড় জায়গা করে নিল। তাই বন্ধুরা, আমরা যদি
আমাদের প্রতি দোষী মানুষকে ক্ষমা করে দিই, ঈশ্বরও আমাদের কোনো না কোনো পাপ ক্ষমা করবেন। ক্ষমা করে আমিও হালকা হব, ক্ষমা পেয়ে সেও খুশি হবে। আর যে ব্যক্তি ভুল বা অন্যায় করেছিল সে আর কখনো এইরকম কাজ করবে না। এমনভাবেই জগৎ সংসার ভালোভাবে চলবে। তা না হলে আমি আপনাকে মারব, আপনি আমাকে মারবেন, এরকম চলতেই থাকবে, শান্তি কোনো দিন আসবে না। বন্ধুরা, ক্ষমা পেয়ে আমি এত বড় শিক্ষা পেলাম যা আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারলাম। আগামী দিনে পবিত্র বাইবেল থেকে ক্ষমা সম্বন্ধে আরও কয়েকটা উক্তি নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখছি। কেননা যে ক্ষমা করে তার জায়গাটা সমাজে কত বড় আকার ধারণ করে তা সবাই উপলব্ধি করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এরকম ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পেতে জীবনের অবকাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আনতে জীবনের অবকাশে চ্যানেল থেকে আমি পুলকেশ।